আল্লাহ বলছে তারাই কেবল মানুষ, যাবতীয় ব্যস্ততা যাদেরকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না। এই জন্য যে নামাজ পড়ে না সে কোনো মানুষ না। বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না, হয় চতুষ্পদ জন্তুদের একটা প্রকার। চতুষ্পদ জন্তু নিচি দিয়া 4 ঠ্যাং, আর ওর 2 হাত আর 2 পা মিল্লা 4 ঠ্যাং। এই জন্য আল্লাহ তাআলা বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে ভুলে না, ওয়া ইকামিস সালাহ 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, প্রত্যেক বছর হিসাব করে যাকাত আদায় করতে যে ভুলে না। কম হোক বেশি হোক আপনার দায়িত্ব কোন আলেমে দ্বীন থেকে জিজ্ঞাসা করে নেওয়া যে হুজুর আমার এই আছে মোট অর্থবিত্ত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আমার উপরে যাকাত ফরজ কিনা আপনি হিসাব করে বলে দেন। হইলে কত টাকা আসছে, এবার আপনি সেটা আদায়। আমাদের দেশে আমরা মনে করে যাকাত মর্জি, মানে কারো যদি মন চায় দেয়, কারো মন না চাইলে দেয় না। এটা কি মন চাউনের বিষয়? এটা তো ফরজ, বুঝেন নাই কথা? এটা তো ফরজ ইবাদত। এটা আপনার মন করলে হইব না, আপনার মন না চাইলেও আপনাকে দিতে হবে। এই জন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব আলেমে, আপনি বছরে একটা টার্গেট করে নেবেন যে আমি প্রত্যেক বছর মনে করেন রমজানে, প্রথম রমজানের 1-2 তারিখের মধ্যে আপনি একজন আলেমের সাথে বোঝাপড়া করে নেবেন যে হুজুর আমার ব্যাংকে টাকা নগদ আছে 10 লাখ, 10,000, আমার ব্যবসা আছে হুজুর, আমার ব্যবসার এই আছে, আমার নগদ জমি আছে দূর। তাহলে আপনি বলেন কোনটার উপরে যাকাত আসবে, কোনটার উপরে যাকাত আসবে না। প্রত্যেকের সুবিধা মতো একজন আলেম, আমি একজনে এখন যদি আমি বলতে বসি তাহলে আমি এখানে 200 মানুষের প্রত্যেকের এখন বলা সম্ভব, আলাদা আলাদা শুনবো। কিন্তু আপনি আপনার সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞাসা করা সম্ভব? বুঝেন না কথা? যার সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞাসা করে নিলে, উনি যদি তৎক্ষণাৎ বলতে না পারে উনি জিজ্ঞাসা করে নিব, উনি বলে বুঝে নিব আপনারটা, উনি আরেকজন আলেম থেকে, ভালো বড় আলেম থেকে জিজ্ঞাসা করে নিবে। আপনি উনার দায়িত্ব দেন যে হুজুর আপনি আমার ইমাম সাহেব, আপনি আমার এটা বুঝাই দেন। এই জন্য যাকাত ফরজ। শুধু দান সদকা, কেউ যদি 1 কোটি টাকাও এমনি দান সদকা করে কিন্তু যাকাত হিসাব করে নাই, যাকাত হিসাব করে দেয় নাই, তাহলে 1 টাকা যাকাতও আদায় হবে না। যাকাত আলাদা, বুঝেন নাই কথা? এই জন্য নিয়ত জরুরি। কেন? আপনি এমনি নামাজ পড়লে আশার নামাজ হয়ে যাবনি না, নিয়ত করতে হবে এটা। তাইলে বলে আমি ফেরেশতারা আপনি বলে দিলেন ভাই আমি মোটামুটি 30-40টা রুকু সেজদা দিয়ে রাখছি, তুমি গুন্না যেটার লগে যে মিলান লাগে, ফজরে ধরবা 8টা সেজদা, জোহরের লেগে 10 রাকাতে 20টা সেজদা ধরবা, ধরে তুমি মিলাইয়া যেটার লগে যেটা সেটিং দনের তুমি সেটিং দিয়ে লাও, আমি একসাথে দিয়ে রাখছি 30টা সেজদা দিয়ে রাখছি, তুমি এডি সুবিধা মতো যেটার লগে যেটা মিলাই নেবে। এমনি নিন নামাজ মস্কারি। এই জন্য হিসাব করে যান। 3 নাম্বার। 4 নাম্বার হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সহজ হলো আখিরাত। এই কথার অর্থ হলো আখিরাত, অর্থাৎ সে ওই আখিরাতকে ভয় করে যে আখিরাতের হাসরের ময়দানের ভয়ানক অবস্থা এমন হবে যে হাসরের মাসে ভয়ে আর আতঙ্কে মানুষের চোখও উল্টে যাবে, কলিজা এটা উল্টে যাবে। আল্লাহ বলছে হাসরের মাঠ এতটা ভয়ানক যে হাসরের মাঠের ভয়ঙ্কর দৃশ্য দেখে ব্যক্তির, মানুষের চোখ উল্টে যাবে, কলিজাও উল্টে যাবে। কলিজা তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, কলবও উল্টাবে, চোখও উল্টাবে। আল্লাহ বলেন এই 4টি জিনিস। 1 নাম্বার জিকির, বলেন 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার বছর শেষে হিসাব করে যাকাত। না হুদা মাথা লাল তুমি এটা কইতে, যেটা কইছি এমনি কম। বছর শেষে হিসাব করে যাকাত। 4 নাম্বার আখিরাত। 1 নাম্বার আল্লাহর জিকির, 2
বলেন 3 বলেন আপনারা কোন আমি যেমন কইছি আপনি কোন বছর শেষে হিসাব করে শুধু নামাজ বললে ওদের জুমার নামাজ আমাদের দেশের এক শ্রেণীর তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিছে যে নামাজ শুধু শুক্রবারে পড়লেই চলে আর আমরা যারা বেকুব আমরা পড়ি 5 ওয়াক্ত আমরা বলদ যে তাই না সালাত হ্যাঁ না উনি বুদ্ধিমান উনি মনে করে উনি খুব চালাক আজ 30 বছর আর তারা 7 দিনই মিলে যা কামায় আমি একদিন আপনি এমন বুদ্ধিমান আর আমরা বেউকুফ আমরা বুঝি না তাইলে 5 ওয়াক্ত নামাজ বলেন কয় ওয়াক্ত নামাজ আবার একবার বলেন তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার আখিরাত 4 নাম্বার আল্লাহ বলেন তারাই মানুষ যাদের সমস্ত ব্যস্ততার ভিতরেও যারা আল্লাহর জিকির ভুলে না নামাজ 5 ওয়াক্তকে ভুলে না বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভুলে না আখিরাতকে ভুলে না এবার তরজমা শুনেন আল্লাহ বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু এমন বান্দাকে আমি আল্লাহ তাআলা সে যা করছে সবকিছুর সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব অর্থাৎ এই বান্দার নামাজের বিনিময়ে দেব ব্যবসার বিনিময়ে বুঝেন না কারণ সে তো তার ব্যবসা আমারে বলে নাই তার নামাজ তো বলে নাই এজন্য আমি আল্লাহ তাআলা তার সেজদার বিনিময়ে দেব তার বেচা কিনার বিনিময়ে সবকিছুতেই নেকি দেব মা আমিলু সে যা করছে সবকিছুতে আমি নেকি দেব কিভাবে নেকি দেব আল্লাহ তাআলা বলেন প্রথম স্বাভাবিক হিসাবে যা প্রাপ্য মনে করেন 1-10 একটা আমল করলে নবীজি বলছে কত তো এটা দেব ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি এবার আমি আল্লাহ ওই 10-এর উপরে আমি নিজের দয়ায় আরো বাড়াইতে থাকবো তোমার প্রাপ্য প্রথমত দিব এবার আমার থেকে আমি আরো বাড়তি দিতে থাকবো এবার যদি বলেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে এটা যে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি বাড়াইবেন কতক্ষণ আল্লাহ বলবে আমি আছি যতক্ষণ আপনি যদি বলেন আল্লাহ আপনি আছেন কতক্ষণ আল্লাহ বলবে আমি আছি সারাক্ষণ তো বাড়তে থাকবে কতক্ষণ লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি যদি বলেন এগুলো তো আখিরাতে দিবে দুনিয়া দিবনি হেডা কোন হুজুর দুনিয়া কিছু দিবনি আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আর আল্লাহ তাআলা হিসাব ছাড়া যাকেই চাইবেন দুনিয়াতেও রিজিক দান করবেন দুনিয়াও ইনশাআল্লাহ দুনিয়াও মিলবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমার বাপ আমি এই কথা শেষ করলাম 1 নাম্বার আমি যে কথা প্রথম বলছি সেটা হলো আমাদের তাসবিহ আমাদের নামাজ আমাদের আমল ইবাদত যে যা করছেন শুদ্ধ করার চেষ্টা করা দরকার আল্লাহর জন্য করা দরকার আর 2 নম্বরে এই আয়াতের আলোকে বললাম আল্লাহ তাআলা বললেন প্রকৃত অর্থে মানুষ হলো ওরা যাদের মধ্যে 4টি গুণ আছে যাদের যাবতীয় ব্যবসা বেচা কেনা কৃষি চাকরি তাদের ঘর বাড়ি পরিবার রান্না বান্না মহিলারা সব কিছুর ব্যস্ততার পরেও 4টা জিনিস ভোলে না এক আল্লাহ তাআলার জিকির ভোলে না 5 ওয়াক্ত নামাজ ভোলে না বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না আখিরাতকে ভোলে না আল্লাহ বলে তারাই মানুষ তারাই আমার পছন্দের আমি আল্লাহ তাদের প্রত্যেক আমলের বিনিময় দেব আমার থেকে আরো বাড়াইতে থাকবো এবং দুনিয়াও আমি হিসাব ছাড়া রিজিক দেব আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আজকের এই মাশাআল্লাহ এই মাদ্রাসায় স্থানান্তর করার জন্য 120% জায়গা ভরাট করার জন্য প্রায় 40 লক্ষ টাকা প্রয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে দেখেন একটা জিনিস সব সময় মনে রাখবেন মাদ্রাসার মাটিতে অংশগ্রহণ করা খুব বরকত মানে জমির মধ্যে অংশগ্রহণ করলে
লাভ হইল, এরপরে যদি আমার নাম কেউ স্মরণও না রাখে, আপনার নাম মনেও রাখলো না কেউ, ঠিক আছে, আমি দিছিলাম 50,000, কেউ চিনল না, কেউ আর মনে রাখলো না, কিন্তু যার জন্য দিছেন সে মালিক মনে রাখবে তো, উনি চিনবে তো। আর এজন্য ওই মাদ্রাসায় তখন এরপরে ভবন, দালান, বিল্ডিং, পড়া লেখা, দিনই আলোচনা, তেলাওয়াত, জিকির, সেজদা যা হবে ওই মাটিওয়ালা অনবরত সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকে। আপনার নাম জমিওয়ালা, মাদ্রাসাওয়ালা লওনের দরকার নেই, আসমানওয়ালা নেই, আসমানওয়ালা সওয়াব কোনো হুজুরে দেয় না, সওয়াব কোনো মুহতামিমে দেয় না, সওয়াব দেয় কে? তিনি তো দেখছেন, তিনি তো জানেন। আমরা অনেক সময় এটা কারণে দিতে চাই না, আরে বুঝছি তারার মাদ্রাসা তারা করো, আমি কি তাই না, আমরা কি তাই, তারার মাদ্রাসা তারা করো, এটা বুঝি হইল কথা। আপনি আখেরাতের জন্য না দিবেন, আপনি হিসাবটা পাইবেন আখেরাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক মানুষ আল্লাহকে ভুলে কিভাবে? প্রতি সেকেন্ড যার হাতে যার দেওয়া নিঃশ্বাস, তাকে ভুলে কিভাবে? মিয়া, মাকে ভোলা যাইতে পারে, বাবাকে ভোলা যাইতে পারে, স্ত্রীকে ভুলাতে পারে, বন্ধুকে ভোলা যাইতে পারে, রবকে ভুলে কেন? আল্লাহকে ভুলে কি? এই জন্য আল্লাহ বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা বলো না, আমার মতো দয়ালু মেহেরবান মালিক রব থেকে কে তোমাকে ভুলায় দিল? কে তোমাকে ভুলিয়ে দিল? কি এমন কারণ হলো বান্দা যে তুমি আমাকে ভুলে গেলে? আল্লাহ এজন্য ফিকির করো, কেন নামাজ পড়বে, কেন আল্লাহকে ডাকবে, একটা বার মালিকের নাম, শুধু এই ফালতু কথা, শুধু গল্প। এই কিছু বয়স্ক লোকও আছেন আপনারা, এই যে বিকালে আসরের পরে যাইয়া চা দোকানে বসে রাতের 10টা পর্যন্ত এই চা দোকানে বসে 14 গোষ্ঠীর যত বদনাম গীবত পুরা এলাকা এ বসে বসে এগুলো বদ খাসলত, আর শুধু বিড়ি খাবে, একবার খায় বন, একবার চা, একবার বুট, একবার পেঁয়াজু, একবার আলুর চপ, আর এই ফালতু গল্প গল্প গল্প। কি বলেন এগুলো? আল্লাহ তাআলা এমন সুন্দর হায়াত দিছেন এই ফাজলামি করার জন্য, এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্য? বলে কি পরিমাণ বয়স্ক লোক চা দোকানে বসে থাকে? বলে বলে ইনসাফ করে কি কামটা কি কামড়া? আপনি তাসবিহ পড়েন, আপনি সুবহানাল্লাহ পড়েন বসে বসে, একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? খোদার কসম, নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে উঁচা। একবার উহুদ পাহাড় মদিনা 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। কতটা উঁচা যে মসজিদে নববীর সীমানা থেকে দাঁড়াইলে এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে উহুদ পাহাড়, কিন্তু স্পষ্ট কি দেখা যায়, কতটা উঁচা, এত সুন্দর পরিষ্কার দেখা যায় পাহাড়, এত ভারী উহুদ পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একবার আলহামদুলিল্লাহ পড়লে, একবার আল্লাহু আকবার পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 100 গোলাম আযাদ করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়। 100 বার আল্লাহু আকবার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 100 উট হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কুরবানি করিলে যে সওয়াব, সেই সওয়াব। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। বিশুদ্ধ হাদিস। বলে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা
ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ আমরা বললাম, বুজুর্গরা বলে এই 6টা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইলনি 6টা হইছে নি? এর মধ্যে 4টা আল্লাহ তাআলার তাসবিহ, একটা আমার নিজের জন্য গুনাহ মাফ চাইলাম, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লাম। বাহ, কেমন সুন্দর হয়ে গেল বলেন। দরুদ শরীফ পড়া দরকার নেই তো এই যে পড়লাম, গুনাহ মাফ চাওয়া দরকার নেই তো চাইলাম, আল্লাহরে ডাকা উচিত নেই তো ডাকলাম। কেমন সহজ হয়ে গেল না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি চুপ থাকুন একটা মনে রাখেন, যার মুখ দিয়া বের হয় নাই মনে রাখে তোর উপরে খোদার লানত পড়ছে দেখে বাইর হয়। তোর উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয়। বদনসিব, দুর্ভাগা। ভাত খাওয়াইবো আল্লাহ তোমার, ভাত তো আল্লাহ জানোয়ারেরও খাওয়ায়, কোথার জায়গা দিবে, পেশাব পায়খানা করতে পারবা, দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো জানোয়ারও ভোগ, কিন্তু মালিককে ডাকার জন্য তৌফিক লাগে। কি লাগে? হ্যাঁ, এই জন্য অনেক গাদ্দার আছে, এমন শক্ত গাদ্দার, হে লড়তো না মুখ বাইরে, হে মুখ খুলবেন, হে মনে করছে একটা বুদ্ধিমান, একটা বিরাট কিছু, আপনি ঘোড়ার ঘাস, আপনি ঘোড়ার ডিম, আপনি মাহরুম, আপনি বঞ্চিত, আপনি বখত, বেটা কম বখত, দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহকে ডাকা অনেক বড় দৌলত, অনেক বড়, অনেক বড়। বুজুর্গানে দিন সরাসরি কিতাবে আছে, বুজুর্গানে দিন বলছেন আল্লাহ তাআলা কে একবার ডাকলে আল্লাহ যখন এটা কবুল করে, খুদার কসম আল্লাহ দ্বিতীয়বার ডাকার তৌফিক। বুঝেন না এই শব্দ? প্রথমবার ডাকলে যখন আল্লাহ কি করে, সাথে সাথে বান্দাকে আবার কি করে, ডাকার তৌফিক। বারবার সে ডাকতে, বারবার ডাক। এই জন্য এক নামাজ পড়ার পরে নিয়ম হলো আরেক নামাজ পড়ার যখন আগ্রহ জাগে তো বোঝা যায় পিছনের নামাজ আল্লাহ কবুল করছে, যেন পরের নামাজের জন্য আল্লাহ তাআলা চাহিদা, মনের আগ্রহ তৈরি করে দিছে। এই জন্য সকালের নাস্তা যখন কারো হজম হয়, তারই দুপুরের খানার চাহিদা হয়। দুপুরের খানা যখন হজম হয়, তারই রাত্রের খানার চাহিদা হয়। তাহলে বোঝা গেল রাত্রে খানার চাহিদা হয়েছে, পেটের ভোক লাগছে, মানে দুপুরের খানা হজম হয়েছে। ঠিক জোহরের নামাজ পড়তে মন চাইছে, তো এটা প্রমাণ করে তার ফজর আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। বাকিগুলো আর ব্যাখ্যা না, শুরু তরজমা বলি। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত
আল্লাহ বলছে তারাই কেবল মানুষ, যাবতীয় ব্যস্ততা যাদেরকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না। এই জন্য যে নামাজ পড়ে না সে কোনো মানুষ না। বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না। ওই চতুষ্পদ জন্তুদের একটা প্রকার। চতুষ্পদ জন্তু নিচি দিয়া 4 ঠ্যাং, আর ওর 2 হাত আর 2 পা মিল্লা 4 ঠ্যাং। এই জন্য আল্লাহ তাআলা বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে ভুলে না, ওয়া ইকামিস সালাহ 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, প্রত্যেক বছর হিসাব করে যাকাত আদায় করতে যে ভুলে না। এক নিঃশ্বাসে একবার, এটাই সুন্নাত, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আমরা যেটা পড়ি এটা সুন্নাতের খেলাফ, নিয়মের খেলাফ। এক নিঃশ্বাসে পড়ে ফেলে 8-10 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কি? এখানে 2 নাম্বার কথা হলো শুদ্ধ পড়তে হবে। বা এটা কলকলার হরফ, সুব বা এটা কলকলা করতে, হা এটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে হা তো উচ্চারণ হয় না, তাকে অশুদ্ধ। তো ইহ জীবনও এটা তাসবিহ হবে না। হা পুরা হা উচ্চারণ আপনি পারবেন, আপনার 14 গোষ্ঠী পারবেন। পারতেন না কেন? আপনি ভাত খাইতেন পারেন, চাইল খাইতেন পারেন, দুনিয়া সব করতেন পারেন, পারবেন না কেন? 100 বার পারেন। এমন কোনো হুকুম বান্দার উপরে আল্লাহ দেয় নাই যেটা বান্দা পারবে না। না পারলে এই হুকুম দিল কেন? বুঝেন নাই কথা? যদি বলেন আমার এটা পারবো না, আমি এটা পারি না, তাহলে তো বোঝা গেল আল্লাহ আমার উপরে এমন হুকুম দিছেন যে হুকুম পালন করার সামর্থ্য আমার উপরে নাই। তাহলে এটা তো জুলুম। তা আল্লাহ তাআলা কি জুলুম করতে পারে? তো তাইলে আপনি এটা কেমনে বললেন যে আপনি পারেন? আপনি শিখেন না, আপনি মস্ক করেন। কেউ 1 বার পড়লে পারবে, কেউ 100 বার পড়লে পারবে, কিন্তু পারতেই হবে, পারবে। এই জন্য এটা খেয়াল করা, হা পুরো স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণ হইতে হবে। শেষে আল্লাহ, শেষে একটা গোল হা আছে, ছোট হা। আল্লাহ মানে আল্লাহু। তো হুটারে শ্বাস ফেলাইলে হলো আল্লাহ। তো আপনি যদি শ্বাসে না ফেলান তাহলে তো হু কইতে হবে। তা আপনি তো নিঃশ্বাস ফেলান না। সুবহানাল্লাহি যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে এভাবে পড়তে হবে, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি, এমনি কইতে হবে। তা আপনি যেহেতু সাকিন করেন, তার মানেই হলো সাকিন করে শেষের অক্ষরে যখন নিঃশ্বাস ফেলে। বুঝছেন নি আমার কথা? যেমন কোরআন শরীফ আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন, এটা শব্দটা নুনের মধ্যে জবর, তাহলে মূলত হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা। কিন্তু আপনি মিনা কেন কর না? এই জন্য যে আপনি নিঃশ্বাস ফেলাইছেন, মানে এনে আপনি শ্বাস ফেলছেন, এই জন্য এখন শেষের অক্ষরটার মধ্যে কি বানাইলেন? সাকিন। তাহলে এখানেও তো আপনি নিঃশ্বাস ফেলতে হবে, সুবহানাল্লাহ। এখানে যদি আপনি নিঃশ্বাস না ফেলেন তাহলে হাট আরে সাকিন বানাইলেন কেমনে? যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে তো হার মধ্যে জের দিয়ে পড়তে হবে। তো আপনি তো এটাও করেন না, দোনো দিক দিয়ে ভুল। এই জন্য সমাধান কি? সমাধান হলো নিঃশ্বাস ফেলতে হবে। বলে হুজুর এতদিন এটা শুনলাম না, আপনি শুনছেন, এটা আপনার দোষ, এটা আমার বিষয় নাকি? কথা বুঝেন না? আপনি শুনছেন না কেন, এটা কি আমার অপরাধ? তো তাহলে এটা আপনার বিষয়, আপনি বুঝবেন আপনি শুনছেন না কেন। দেশের কত আইনই তো আমি জানি না, এই কারণে কি আইন এটা আমার উপরে বাস্তবায়ন হবে না? বলেন, আমরা যে রাস্তায় চলি, গাড়ির অনেক আইন, এই পুলিশ ধরলে অনেক আইন কয়। হ্যাঁ, আমি যদি বলি না রে ভাই আমি তো এই আইন জানি না, হে বলবো আচ্ছা তো ঠিক আছে, আপনি যেহেতু আইন জানেন না জানগা নাকি, এটা বলবে হ্যাঁ পুলিশে। সে বলবে আপনি আইন জানেন না কেন? আপনার না জানাটা এটা আপনার অপরাধ, আমি না জানা আমার অপরাধ। এই জন্য এটা খুব খেয়াল। অনেক মুসলমান আপনারা
যারা তসবি পড়েন অশুদ্ধ অশুদ্ধ তসবি পড়ে মাশাআল্লাহ, কিন্তু পরে এটারে মেশিনের মতো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু হয় না। হা উচ্চারণ না হলে তো তসবি হয় না। শেষের গোল হাটা সাকিন করতে হবে এবং প্রত্যেকবারই নিঃশ্বাস ফেলতে হবে। যদি বলেন সময় বেশি লাগে, এমনি পড়লে হুজুর সময় লাগবে অনেক, সময় আপনার আব্বার নেই, তাহলে অসুবিধা কি? কার সময়? তো আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার সমস্যা কি? সময় যদি আপনার বাপের সম্পত্তি হইতো তাইলে না আপনি আটকায় রাখতেন। সময় আমার, বলেন আমাদের হায়াত আমার, সময় আমার। তো যার দেওয়া সময় তার জন্য বেশি ব্যয় হবে, অসুবিধা কোথায়? তাইলে আল্লাহ যা আপনারা আমার সময় হায়াত দিছেন এটাই তো শুকর। তিনি যদি 50 ওয়াক্ত নামাজের বিধান রাখতেন কি করতেন বলেন? আল্লাহ তাআলা এই বিধান দিছিল কিনা? হ্যাঁ, তো তাহলে সেটা থাকলে এখন কাজ করতেন কখন বলেন? কিভাবে কাজ করতেন? তো সারাদিন মসজিদেই থাকতে হইতো। এই জন্য সময় বেশি লাগে এটা কোনো কারণ না, আমি পারি না এটাও কোনো কারণ না, আমি আগে শুনি নাই এটাও কোনো কারণ না। এখন শুনছেন, এখন ঠিক করবেন। যেদিন শুনছেন এদিন শুধরাইলো আর তওবা করলে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আপনি আমারে মাফ করে দেন, এখন থেকে ঠিক করব, তো আল্লাহ বলবেন যা ঠিক আছে বান্দা, পিছনেরটা মাফ করে দেব। কিন্তু গাঁট তেরামি করলে হ্যাঁ বেটা, নতুন নতুন হুজুর আইয়া লম্বা লম্বা কথা কয় বেটা,